রব্বে কারীম আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন, আমল করার মতো স্বাধীনতা দিয়েছেন, বসবাস করার মতো স্বাধীনতা দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া। আমার সবাই আল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া বেশি বেশি করে আদায় করার দরকার আছে কিনা বলেন। আমরা কেমন মুসলমান, আর বাইতুল মাকদাস, জেরুজালেম, ফিলিস্তিনের মুসলমান তারা কেমন মুসলমান। আপনি যদি এটা মাপকাঠি নেন, আপনি বুঝতে পারবেন আমরা কত নম্বরে আছি আর তারা কত নম্বরে আছে। ফিলিস্তিনের মুসলমান তারা আজকে নিজের গর্ভের সন্তান হাতে নিয়েও তারা আল্লাহর জন্য মরতে প্রস্তুত। সন্তান শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, স্ত্রী বিধবা, স্ত্রী পরিবাহিতা, স্বামী শহীদ, সন্তান শহীদ, সব শহীদ। তারপরে তাদের অন্তরে অপরিমাণ কোনো ভয় নাই। তাদের ভয় একটাই যে আল্লাহকে তারা ভয় করে। দুনিয়ার কোনো পারমাণবিক অস্ত্র শস্ত্র, যুদ্ধের ট্যাঙ্ক, কোনো কিছুকে তারা ভয় করে না। তারা অসংখ্য ইহুদিদের মধ্য থেকে কম সংখ্যক মুসলমান মানুষ ফিলিস্তিনে তারা যুগ যুগ ধরে এই ইহুদি বাড়ির সাথে যুদ্ধ করে আসছে। আর এই যুদ্ধ হচ্ছে ইমানি যুদ্ধ, বাইতুল মাকদাসকে নিয়ে যুদ্ধ, ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে নবীজির গোলাম দাবি করি, যে নবীর উম্মত দাবি করি, সেই নবীজির মেরাজ শরীফের একটা অংশ বাইতুল মাকদাস। সেখানে সুলাইমান নবী সহ অসংখ্য নবীর কদম রেখেছে। সেই বাইতুল মাকদাসের জমিনে নবীজির কদম রেখেছে, নবীজির সাহাবায়ে-কেরামের কদম রেখেছে, নবীজির সাহাবায়ে-কেরামের রক্ত মোবারক পর্যন্ত সেই বাইতুল মাকদাসের জমিনে লেগেছে। সেই রক্তের উত্তরসূরি হচ্ছে ফিলিস্তিনের মুসলমান। তারা মরণকে ভয় পায় না, তারা মরতে রাজি, তবে ঈমান দিতে রাজি না। বলে সুবহানাল্লাহ। আপনি টিভি ভিসিআর দিয়ে তাকিয়ে দেখুন, মিডিয়া দিয়ে তাকিয়ে দেখুন, তারা কেউ বই পালাচ্ছে না, কেউ কোনো বই করছে না। তারা একাই ইহুদিদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তাদের ঈমানের শক্তি কতটুকু আল্লাহ দিয়েছেন। তাদের তামান্না, তাদের ইচ্ছাই হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া, হক পথে চলা। তবে বিধর্মীদেরকে, ইসলামের দুশমনদেরকে চুল পরিমাণ ছাড় দিবে না। আপনার সামনে যদি আপনার সন্তানকে হত্যা করা হয়, স্ত্রীকে হত্যা করা হয়, আপনার পরিবারের সকলকে হত্যা করা হয়, আপনি একা যদি জীবিত থাকেন, আপনি কি আর কখনো মুসলমান দাবি করবেন? কখনো দাবি করবেন না। আপনার বুকের সামনে যখন যুদ্ধের ট্যাঙ্ক ধরবে, পিস্তল ধরবে, রাইফেল ধরবে, আপনি সব কিছু ভুলে যাবেন, তাদের গোলাম হয়ে যাবেন। কিন্তু ফিলিস্তিনের ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলি পর্যন্ত ইসরায়েল হানাদার বাহিনীর সামনে তাদের চোখের সামনে চোখ রেখে তারা দীপ্ত কণ্ঠে আল্লাহু আকবার বলে দিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ছোট্ট বাচ্চাগুলি, তারা ইসরায়েল সেনাদেরকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। কারণ তাদের রক্তের মধ্যে দূষিত কোনো রক্ত নেই। তাদের রক্তের সাথে নবী রাসূলের সম্পর্ক রয়েছে, বাইতুল মাকদাসের সম্পর্ক রয়েছে। তারা সাচ্চা ঈমানদার। আর আমরা কয় নম্বর ঈমানদার হইলাম? আমরা রোজার মাস, অনেকে রোজা রাখে না, আছে কি আছে না? ফিলিস্তিনের মুসলমান কি রোজা রাখছে? তারা তাদের ইফতারিও নাই, সেহরিও নাই। আছে চোখটা যাদের করে রক্ত প্রবাহিত হচ্ছে, আকাশ কান্নায় বাড়ি হয়ে গেছে, রক্তে তারা জমি লাল হয়ে গেছে, তারা কিন্তু রোজা ছাড়ে নাই। আমার দেশে কতগুলো পণ্ডিত আছে, তাদেরকে বলছি যারা পণ্ডিতি করে, ধর্মনিয়া ফতোয়া বাড়াবাড়ি করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মুখের সামনে এসে কথা বললে বোঝা যাচ্ছে তার মুখ দিয়ে গাজার গন্ধ আসে। বলে নাউজুবিল্লাহ। এরা আমার ফতোয়াবাজি করে, এদের আমার ভক্ত আছে, শত শত ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে। নামাজও পড়ে না, রোজাও রাখে না, ফতোয়াবাজি করে। যারা ফতোয়াবাজি করে বাড়াবাড়ি, তাদেরকে বলছি, আর যারা রোজা রাখতে পারে নাই, আল্লাহর কাছে আজিজি জানাই, তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ মাফ করতে পারে, নাও করতে পারে। যারা পাকনামি করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা আমল নিয়ে টিপকারি মশকারি করে, যে যার দ্বারা তার যারা টিপকারি মশকারি করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, পাকড়াও করবে। আর আমরা যে সত্য কথা বলতে পারি না, হক কথা
পারে না, প্রতিবাদ করতে পারে না। এটার জন্য আমরা আমাদের এই নাফরমানির কারণে আল্লাহ নিষ্পাপ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর অত্যাচার করছে। আমাদের উচিত আমরা নিত্য করতে হওয়ার কথা বলা, আমরা নিত্য করতে হওয়ার কথা বলা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা। যাক আমার বন্ধুরা, ভাই বাবারা, আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদের মতন আমাদের ইমান শক্তি বাড়িয়ে দেন। আমরা সবাই বলে আমিন। আমরা রোজা রাখতে চাই না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না, বরং কে মুসলমান জাতি বই করে না। আমাদের রাসূল 27টা যুদ্ধের মধ্যে নিজে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধের প্রধান সেনাপতি আমাদের রাসূল ছিলেন। যখন যুদ্ধের দরকার হবে, জিহাদের ডাক আসবে, আমরা যাইতে রাজি না। যদি আজকে ডাক আসে যে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনকে নিয়ে যাবি, ইসরায়েল হানাদার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমরা রাজি না। যারা এই শহীদি মর্যাদা মৃত্যু করবে, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করো। শবে বরাত জুমার রাতে নামাজ পড়া অবস্থায়, রোজা ধরা অবস্থায় মৃত্যু দান করো। আমরা সকলে আমিন। ভাই আমার আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা।